বিশ্ব ক্রিকেটের তীর্থভূমি হিসেবে পরিচিত লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে ২০০৫ সালের মে মাসে একজন কিশোরের অভিষেক হয়েছিল টেস্ট ক্রিকেটে। তিনি হচ্ছে মুশফিকুর রহিম, উইকেট কিপার ব্যাটার। তার অভিষেক হয়েছিল ইংল্যান্ডের মতো একটি দলের বিপক্ষে, তাদেরই মাটিতে। সেই মুশফিকুর রহিম তারপর ২০ বছর পার করেছেন আন্তর্জাতিক ক্রিকেটে এবং ২০ বছর পার করেছেন টেস্ট ক্রিকেটে। সব মিলিয়ে খেলেছেন ৯৯টি টেস্ট। এখন তার অপেক্ষা ১০০তম টেস্ট খেলতে নামার। টেস্ট ক্রিকেটের ইতিহাস ১৪০ বছরের। এই ১৪০ বছরে যতজন ক্রিকেটার এসেছেন তার মধ্যে মাত্র ৮৩ জন ক্রিকেটার ১০০টি বা তার চেয়ে বেশি টেস্ট খেলার গৌরব অর্জন করেছেন। এখন ৮৪তম ক্রিকেটার হিসেবে ১০০তম টেস্ট খেলতে নামবেন বাংলাদেশের মুশফিকুর রহিম। বাংলাদেশের প্রথম তো অবশ্যই, এমনকি বাংলাদেশের অনেক আগে টেস্ট মর্যাদা পাওয়া জিম্বাবুয়ের কোনো ক্রিকেটার কিন্তু এখন পর্যন্ত ১০০ টেস্ট খেলতে পারেননি। সেই দিক থেকে তো অবশ্যই বাংলাদেশ যদি নিয়মিত খুব বেশি টেস্ট খেলতো তাহলে মুশফিকুর রহিমের রান, তারপরে রেকর্ড, সেই সঙ্গে টেস্ট ম্যাচের পরিমাণ কত যে হতো। ২০ বছর ধরে তিনি টেস্ট খেলেছেন। ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, পাকিস্তান এইসব দলের হয়ে যদি তিনি খেলতেন এই ২০টি বছর, তাহলে তার টেস্ট সংখ্যা হয়তো বা দ্বিগুণ হয়ে যেত, অর্থাৎ ২০০ টেস্ট হয়ে যেত। এখন পর্যন্ত যে ৮৩ জন ক্রিকেটার ১০০ বা তার চেয়ে বেশি টেস্ট খেলেছেন তার মধ্যে কিন্তু সবচেয়ে বেশি ১৭ জন ইংল্যান্ডের, ১৬ জন অস্ট্রেলিয়ার, ১৪ জন ভারতের, ওয়েস্ট ইন্ডিজের ১০ জন, দক্ষিণ আফ্রিকার ৮ জন, শ্রীলঙ্কার ৭ জন, পাকিস্তানের ৫ জন এবং নিউজিল্যান্ডের ৬ জন। এই ৮টি দেশের ৮৩ জন কিন্তু এখন পর্যন্ত টেস্টে ১০০ বা তার চেয়ে বেশি টেস্ট খেলেছেন। ২০০ টেস্ট সর্বোচ্চ খেলেছেন কিন্তু সচিন তেন্ডুলকর, সেটি কিন্তু আর কেউ ছুঁতে পারেননি। মুশফিকুর রহিম এই যে বাংলাদেশ দলের হয়ে খেলেছেন, এই বাংলাদেশ দলের হয়ে এখন পর্যন্ত তিনি কিন্তু সর্বাধিক রানের মালিক। ৬,৩৫১ রান করেছেন ৯৯ টেস্টে। এছাড়া সবচেয়ে বেশি ৭বার তিনি কিন্তু ১৫০ শতাধিক রান করেছেন। এর মধ্যে ৩বারই করেছেন ডাবল সেঞ্চুরি। বাংলাদেশের প্রথম ডাবল সেঞ্চুরিয়ান তিনি। ২০১৩ সালে গল টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে শ্রীলঙ্কার মাটিতে প্রথম ডাবল সেঞ্চুরি তিনিই করেছিলেন। এমনকি বাংলাদেশের পক্ষে সর্বাধিক ব্যক্তিগত ইনিংস সেরা স্কোরও কিন্তু তার ২১৯ করেছিলেন তিনি কিন্তু জিম্বাবুয়ের বিপক্ষে। তার মানে সব দিক থেকে কিন্তু টেস্ট ক্রিকেটে বাংলাদেশের অন্যতম সেরা একজন ব্যাটার এই মুশফিকুর রহিম। শুধু তাই নয়, তার যে শ্রম, তার যে মেধা, সবকিছুই কিন্তু এক বাক্যে সবাই স্বীকার করেন যে মুশফিকুর রহিমের মতো আর কেউ নেই বাংলাদেশে। তিনি একদম অদ্বিতীয় একজন ক্রিকেটার, যার আশেপাশে পরিশ্রমের দিক থেকে, ধৈর্যের দিক থেকে এবং ডেডিকেশনের দিক থেকে আর কোনো ক্রিকেটার কিন্তু কম্পেয়ারেবল নয়। দেখা যাক মুশফিকুর রহিম আরও কত টেস্ট খেলেন। তার বয়স যেহেতু ৩৮ হয়ে গেছে, হয়তোবা আর খুব বেশি দিন তিনি খেলা চালিয়ে যাবেন না। ইতিমধ্যে যেহেতু তিনি ওয়ানডে এবং টি-20 ক্রিকেটকে বিদায় জানিয়েছেন, অবসর নিয়েছেন, এখন শুধু টেস্ট খেলে যাচ্ছেন। আর কতদিন টেস্ট খেলা চালিয়ে যাবেন সেটি আসলে তার উপরে নির্ভর করছে। এই বিষয়টি নিয়ে কিন্তু বাংলাদেশের কোচ ফিল সিমন্সও একই কথা বলেছেন। এছাড়া অন্যান্য যারা রয়েছেন টিম সংশ্লিষ্ট তারাও কিন্তু একই কথাই বলেছেন। তো মুশফিকুর রহিম যেভাবে খেলছেন স্টিল নাও, আমার মনে হয় যে মুশফিকুর রহিমের আরও কিছু দেওয়ার বাকি রয়েছে বাংলাদেশ দলকে, অন্ততপক্ষে টেস্ট টিমকে। সেই মুশফিকুর রহিম শেষ পর্যন্ত আসলে ১০০তম টেস্ট খেলার পরে তার মানসিকতা কোন দিকে এগোবে, তিনি কি এরকম চিন্তাভাবনা করবেন সেটি পরবর্তীতেই বোঝা যাবে।